বন্ধুরা, অনেক দিন বাদে আবার ফিরে এলাম আমার সহজপাঠ চ্যানেলে। আমি মিতা চক্রবর্তী। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন তো শীতের মরশুম, বুঝতেই পারছো, এবং বাজারেতে প্রচুর এখন আমলকি। সেই আমলকি দিয়ে একটা নতুন পদ বানাবো, সেটা তোমরা দেখতে থাকবে কীভাবে কী করছি। অনেক দিন বাদে তোমাদের সাথে আবার মোলাকাত হচ্ছে। আশা করি তোমরা সব ভালো আছো। সামনে তো ক্রিসমাস ডে এবং নতুন বছর, সবাইকে আমার শুভেচ্ছা জানালাম। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। দেখো আমি কীভাবে কী করছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা তোমরা পরপর দেখতে থাকো, কোনোভাবে মিস করবে না। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। দেখছেন বন্ধুরা, আমলকিগুলোকে ভালো করে ধুয়ে জলে দিয়ে রেখে দিয়েছি। এবার এগুলো একটু আমি 10-15 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে প্রায় 300-র উপর আছে আমলকি। বন্ধুরা দেখছেন, এগুলো সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার হাতে করে ঠান্ডা করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে এবার হাতে করে আমি এগুলো বীজগুলো সব বার করে নিয়েছি। মানে সেদ্ধ করা মানে কি, একদম পুরো ভাজে ভাজে দেখুন শুধু বেরিয়ে আসছে সুন্দরভাবে। এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেবো। পুরো কোনো কাটার ভেতর থেকে পুরো গোটাটাই সেদ্ধ করতে দিচ্ছি। কি সুন্দর ভাজে ভাজে জিনিসটা বেরিয়ে আসছে। আর আমলকির গুণ তো বলে শেষ করা যাবে না। আপনারা সবাই কম বেশি জানেন, চুলের পক্ষেও যেমন এর উপকারী, কাঁচা খান সেটারও যেমন উপকারী, আবার এই ধরনের জিনিস বানিয়ে খান সেটাও বিশাল উপকারী। এর পুষ্টিগুণ বিশাল। আর শীতের দিনে সর্দি কাশি আমাদের তো লেগেই আছে। যদি এইভাবে বানিয়ে রেখে দেন স্টক করে, আমরা অনেক দিন অবধি খেতে পারবেন এটা। এবার এগুলো আমি সব মিক্সিতে দিয়ে দেবো। বন্ধুরা বলছি কি, আমলকিটা একটু বাজার থেকে দেখে শুনে নিয়ে আসবেন, যেন বেশ একটু টাটকা মতন হয় জিনিসটা, তাহলে ভালো হবে। এটা আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। বন্ধুরা দেখছেন কি সুন্দর পেস্টটা একদম স্মুদি হয়েছে। এবার এটা আমি গ্যাসে বসিয়েছি। এটা আস্তে আস্তে দেখতে পান এইভাবে এটা বেশ কিছুক্ষণ আমি সময় ধরে এটাকে একভাবে নেড়ে যাব। তারপর আমি এর উপর মিষ্টি দেবো। মিষ্টিতে অবশ্য মিশ্রি দেবো, চিনি দিয়ে করছি না, মিষ্টি দিয়ে করবো এটা আমার। আর করছি একদম স্টিমে, একদম লো ফ্লেমে করছি এটা। আর যা তলায় যদি লেগে যায় সেই হিসেবে একদম লো ফ্লেমে করছি। আপনারা এইভাবেই করবেন। আর আমি এখানে আরেকবারও বলছি মিচড়ি দিয়ে করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি মিচড়ি গুঁড়িয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু চিনি ডাস্ট করা নয়, আমাদের আরও একবার বললাম, এটা কিন্তু মিচড়ি। আমি এটাকে গুঁড়ো করে আগে থেকেই রেখে দিয়েছি। আপনারা মনে করলে চিনি দিয়েও করতে পারেন। আমলকি যতটা নিয়েছি ততটাই মিষ্টি দেবো, তার থেকে একটু মিষ্টিটা পরিমাণে কম দেবেন। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা দিতে পারেন। এটা আমি একবারে দিইনি, স্টেপে স্টেপে মিষ্টিটা দেবো একটু। আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি এখানে। আপনারা প্রথমে একবারও দিতে পারেন, তবে একবারে না দিয়ে বারে বারে দিলে জিনিসটা ভালো হবে আর কি। এটার সঙ্গে মিক্স হয়ে ভালো। পরিমাণ মতন একটু বিট নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে একটু আমি অল্প কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ মতন একটু ঘি দিলাম, একটু ফ্লেভার আনার জন্যে। যদিও আমলকি এমনি ফ্লেভার খুব সুন্দর। বন্ধুরা এটা আমার হয়ে এসছে। আপনারা দেখতে থাকলেন কিভাবে কি করছি, অবশ্যই ভালো লাগবে। নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা দেখেন তারা তো আমার পাশে আসেনি। আর নতুন বন্ধু হয়ে থাকে তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন কীভাবে কী করলাম। পুরনো বন্ধু নতুন বন্ধু উভয়টাই আমার এই পাশে থাকার জন্যে সবার কাছে আমি কৃতজ্ঞ।
আমরা সবাই জানেন যেহেতু আমলকি একটু কষ আছে, সেই জন্য একটু লেবুটা দিয়ে দিলাম উপর দিক দিয়ে অল্প। এটা অলরেডি আমার কুক হয়ে গেছে। এবার এটাকে আমি এটা বাটার পেপারের মধ্যে আমি একটা পাত্রের মধ্যে রাখবো। তবে 4 চৌকোর টিফিন কন্টেনার হলে সব থেকে ভালো হয়। আমার যেহেতু নেই, আমি যে কন্টেনার আছে তার মধ্যে এটাকে দেবো। যে বাটার পেপার আমি ঘি একটু ব্রাশ করে দিলাম। আমার ইয়েটা কন্টেনারটা ছোট, তার জন্য একটু অসুবিধে। আপনাদের যদি বড় থাকে কন্টেনার বা 4 চৌকোলা, সেটা ব্যবহার করতেই পারেন। বাটার পেপারে একটু ব্রাশ করে নিলাম। আমার কন্টেনারটা একটু ছোট, বারবারই বলছি, যার জন্য একটু অসুবিধে হচ্ছে। এটা ঢেলে দেওয়ার পর 3-4 ঘন্টা একটু রেস্টে রাখবো। ব্রাশ দিয়ে গোটাটা আমি একটুখানি সুন্দর করে এটাকে সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। দেওয়ার পর এটাকে একটু কিছুক্ষণ বেশ 3-4 ঘন্টা রেস্টে রাখবো। এই যে বন্ধুরা দেখুন, সুন্দরভাবে এটা উঠে এলো। এরকমভাবে কেটে নিলাম। এইভাবে কেটে নেবেন ঠিক আপনাদের সুবিধা মতন। এর উপর দিয়ে একটু করে আমি এখানে মিশ্রি মাখিয়ে দিলাম। এটা আরেকটু সময় দিতে হতো বন্ধুরা, আমি একটু কম সময় দিয়েছি। ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে যেন লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও একবার বললাম, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন নতুন কোনো নোটিফিকেশান পেতে। সবার আগে আপডেটটা পেয়ে যাবেন। আজকের মতন বন্ধুরা এইটুকুনি। আবার কোনো পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।